জিয়ারত করব, অলিদের শান মান আমরা ইনশাল্লাহ বলবো। আল্লাহর অলিদের উসিলায় আমরা এই দেশে ইসলাম পেয়েছি। আমি কখনো বলি, সব সময় বলি যে আমরা আল্লাহর অলিদের উসিলায় ইসলাম পেয়েছি। আল্লাহর অলিদেরকে ভালোবাসবো, আল্লাহর অলিদেরকে আমরা মোহাব্বত করব, আল্লাহর অলিদেরকে আমরা তাজিম করব। যারা আল্লাহর অলি, আল্লাহ বলেছেন আলা ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, অলিদের কোনো ভয় নাই। আলা ইন্না উলিয়া আল্লাহ লা ইয়ামুতু, অলিরা মরে না। এবং কি তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন যারা অলিদের সাথে বিরোধিতা করে, অলিদের সাথে মুনাফিকি করে, তাদেরকে আল্লাহ বলেছেন তাদের সাথে আল্লাহ যুদ্ধর ঘোষণা করে। তাইলে আমরা আল্লাহর কথা শুনবো নাকি মোল্লার কথা শুনবো? আমরা একমাত্র আল্লাহর অলিদের কথা শুনবো। তো আল্লাহর অলিদের মোহাব্বত, আল্লাহর অলিদের প্রেম, আল্লাহর অলিদের অক্লান্ত পরিশ্রমের উসিলায় এই দেশে ইসলাম এসেছে। আল্লাহ আমাদের বাংলাদেশ হইল অলিয়া উলিয়ার দেশ। এই দেশ চালাইছে অলিয়া আল্লাহরা। এই দেশ চালাইছে কে? অলিয়া আল্লাহরা। তাহলে অলিয়া উলিয়ারা যদি এই দেশ চালায় থাকে, আজকে কারা যে এই দেশে অলিয়া উলিয়াদের মাজার থাকতে পারবে না, অলিয়া উলিয়াদেরকে মহাব্বত করা যাবে না? অলিদের মাজারে গেলে আমরা মাজার পূজা করি, নাউজুবিল্লাহ, আমরা অলিদের মাজার জিয়ারত করি। জিয়ারতের ব্যাপারে নবীজি বলেছেন আল্লাহর মাহবুব বন্দা আছে, আল্লাহর বন্ধু আছে, তাদের সাথে বেয়াদবি করিও না। তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করবে না, আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধর ঘোষণা করবে। কিন্তু আল্লাহর অলিদের রওজাতে যাবেন, অলিদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাবেন, অলিদের উসিলা দিয়া আল্লাহর কাছে চাবেন, তাইলে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, দয়াল নবীজির মহাব্বত অন্তরে পয়দা হবে। অলি আল্লাহদের হাতে হাত ধরে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হবেন, তাইলে আপনারা কি করবে যে অলিদের উসিলায় আপনি দিল পরিবর্তন হবে, অন্তর পরিবর্তন হবে, তাইলেই আল্লাহর দিদার পাবেন অলিদের উসিলায়। এই দেশে অলিরা ইসলাম এনেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।